শনিবার হলদিয়ার পরিবেশে গাছেদের আত্মকথা শীর্ষক সেমিনার 2024 অনুষ্ঠিত হল। আয়োজনে হলদিয়া সংবাদপত্র ফোরাম। হলদিয়ার পরিবেশ দূষণ রোধে দুর্গাচক থেকে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত সুবিশাল র্যালি করা হয়। হলদিয়ার পরিবেশ দূষণ রোধে এই র্যালিতে পা মেলালেন বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী ও সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের পুলিশ কর্মীরাও এই র্যালিতে পা মেলালেন। হলদিয়ার দুর্গাচকে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে দিনভর পরিবেশ নিয়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনার। গাছের আত্মকথা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হলো হলদিয়ায়। শনিবার হলদিয়ার পরিবেশে গাছেদের আত্মকথা শীর্ষক সেমিনার। এই সেমিনারকে ঘিরে তার আগেই হলদিয়ার পরিবেশ দূষণ রোধে দুর্গাচক থেকে মঞ্জুশ্রী মোড় পর্যন্ত একটি সুবিশাল র্যালি করা হয়। সেই র্যালিতে পা মেলালেন বিভিন্ন ধরনের মানুষ, পুলিশ কর্মী থেকে ছাত্রছাত্রী এবং শিক্ষক মণ্ডলীরা। আমাদের সেমিনার এখন শুরু হবে, আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। বিলম্ব করবো না। অনুষ্ঠানে আগত অতিথিদের বরণ করে নেওয়া হয়। হলদিয়া পৌরসভার স্কুল ক্যাম্পাসে পরিবেশ সচেতনতার প্রতিযোগিতায় পরিবেশ মিত্র পুরস্কার 2024 অনুষ্ঠিত হল। হলদিয়া সংবাদপত্র ফোরামের উদ্যোগে সফল স্কুলগুলির হাতে পরিবেশ মিত্র পুরস্কার তুলে দেওয়া হলো। হলদিয়ার পরিবেশ সচেতনতা বাড়াতে এগিয়ে এলো হলদিয়া সংবাদপত্র ফোরাম। শনিবার হলদিয়ার মঞ্জুশ্রী মোড়ে কুমারচন্দ্র জানা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো পরিবেশ নির্ভর সেমিনার গাছেদের আত্মকথা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহিষাদল রাজ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রধান তথা রাজ্য বায়োডাইভার্সিটি বোর্ডের সদস্য শুভময় দাস। এছাড়া উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন পর্ষদের সিইও কে সুধীর, পূর্ব মেদিনীপুর জেলায় বন দপ্তর বিভাগের অফিসার, পরিবেশ কর্মী, কবি, সাহিত্যিক, শিক্ষক মণ্ডলী। সেই সঙ্গে এই বিষয়ে আলোকপাত করলেন রাজ্যের বন দপ্তরের পূর্ব মেদিনীপুর ডিভিশনের অফিসার। গাছে জল দিয়ে অতিথিরা জল ঢেলে গাছের মধ্যে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছেদের আত্মকথা সেমিনারের উদ্বোধন করলেন। আমাদের হাতের দ্বারা যে কাজ হয়েছে তার জন্য এই এফেক্ট পড়ছে, সেভাবে কিন্তু আমরা উদ্যোগ নিতে পারি নিজের হাতের দ্বারা বাই টেকিং কেয়ার অফ আওয়ার এনভায়রনমেন্ট। তার প্রথম স্টেপ হচ্ছে গাছ লাগানো আর গাছ বাঁচানো। সেই উদ্যোগে আজকে হলদিয়া সংবাদপত্র ফোরাম একটা একটা স্টেপ নিয়েছে বাই ইনক্লুডিং স্টুডেন্টস। যেহেতু আপনারা আমাদের দেশের ফিউচার, ভবিষ্যৎ, আপনাকে ইনভলভ করে, ইনক্লুড করে এই র্যালি করানোর আর এই গাছ বিতরণ এবং গাছের অডিট, আপনার স্কুলের মধ্যে যে আপনার এনভায়রনমেন্ট আছে সেটাকে অডিট করে একটা ভালো উদ্যোগ নিয়েছে। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানেও একটা আলাদা একটা স্টেপ নিয়েছেন, যেমন গাছকে জল দিয়ে এটা উদ্বোধন শুরু হয়েছে। ফলে আশা করছি এই ইনিশিয়েটিভসগুলো, এই ফোরাম এবং এরকম বিভিন্ন এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর মধ্যে থেকে আমরা আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখতে পারি, এই আশা রেখে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাই কংগ্রাচুলেশনস টু হলদিয়া সংবাদপত্র ফোরাম অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্টিংগুইশড গেস্ট, এটা জানিয়ে থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে, খুব সুন্দর সুচিন্তিত মতামত আমাদের সামনে রাখলেন। হলদিয়া সংবাদপত্র ফোরামের উদ্যোগে চলছে গাছেদের আত্মকথার সেমিনার 2024। আমরা এরপরে বক্তব্য শুনে নেব। সেমিনার পরিবেশ নিয়ে আজকের আমরা ভাবতে বসেছি এবং পরিবেশ নিয়ে সবাই
বেশ কিছু মানুষ অনেক কিছু কাজ করছেন এবং চিন্তিত, সেই বিষয় নিয়ে আমরা এখানে আলোকপাত করব। এবং শুরুতেই আমরা একটা র্যালি করেছি দুর্গাচক থেকে আমরা এই মঞ্জুশ্রী কুমারচন্দ্র জানা পর্যন্ত পরিবেশ দূষণ রোধে একটি র্যালি করেছি এবং তারপরে আলোচনায় সবাই উপস্থিত হয়েছি। আমরা পরিবেশ সুন্দর রাখতে চাই সবাই, এবং জীবনকেও সুন্দর রাখতে চাই, এবং জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাই একটি সুন্দর পরিবেশ। পরিবেশ সুন্দর রাখতে চাই প্রচুর বৃক্ষরাজি। বৃক্ষ যেমন আমাদের পরম বন্ধু, বেঁচে থাকতে গেলে আমাদের এই বন্ধুর সহযোগিতা ছাড়া আমরা বাঁচতে পারবো না। পরিবেশ সচেতনতায় পরিবেশের উপর মূল্যায়ন করা হলো হলদিয়া পৌরসভার বিভিন্ন হাই স্কুলে। এই প্রতিযোগিতায় সফল 6টি স্কুলের হাতে তুলে দেওয়া হয় পরিবেশ মিত্র পুরস্কার। সেই সঙ্গে সেমিনারে উপস্থিত ছাত্রছাত্রী, শিক্ষক মণ্ডলী এবং শুভানুধ্যায়ীদের 2000 চারা গাছ বিতরণ করা হয়। হলদিয়ার পরিবেশ মিত্র পুরস্কার প্রতিযোগিতায় প্রথম হয়েছে গভর্নমেন্ট রানীচক স্পন্সর হাই স্কুল, দ্বিতীয় হয়েছে হলদিয়া পৌর পঠভবন, তৃতীয় হয়েছে পরাঞ্চক শিক্ষা নিকেতন স্কুল, চতুর্থ হয়েছে বাসুদেবপুর হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল, পঞ্চম স্থান অধিকার করেছে হলদিয়া পুনর্বাসন হাই স্কুল, ষষ্ঠ স্থান অধিকার করেছে দেবভোগ শ্যামাচরণ মিলন বিদ্যাপীঠ। হলদিয়ায় গাছেদের আত্মকথা শীর্ষক সেমিনার অনুষ্ঠানে অনুষ্ঠিত হলো গাছেদের কথা নিয়ে নানা অনুষ্ঠান। তার সঙ্গে হলদিয়ার স্কুলগুলোকে নিয়ে একটি পরিবেশ মিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সেই পরিবেশ মিত্র পুরস্কারগুলি তুলে দেওয়া হলো হলদিয়া পৌর এলাকায় মোট 6টি সফল স্কুলের হাতে। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের পুরস্কার দিচ্ছে হলদিয়া সুবর্ণ চট্টগ্রামের কর্ণধার দীপক পণ্ডা মহোদয়। আরিফ স্যার, এই ফ্রেমে কিন্তু আপনার থাকা বাঞ্ছনীয়, আপনি আসুন মঞ্চে। পৌর পঠভবন স্কুলের শিক্ষক আরিফ ইকবাল খান মহোদয়। পরিবেশ মিত্র পুরস্কার পুরস্কৃত হল দ্বিতীয় পুরস্কারের পরিবেশ মিত্র পুরস্কার দ্বিতীয় স্থানাধিকারী স্কুল হলদিয়া পৌর পঠভবন। কর্মজীবনে প্রতিফলিত করবো বা রূপায়িত করবো। প্রথম পরিবেশের জয় হোক, গাছেদের জয় হোক। আমি হলেন পরিবেশ মিত্র পুরস্কার পুরস্কৃত হল শিক্ষা নিকেতন। আশা করি এরপর বরণ করে নেওয়া হচ্ছে শুভঙ্কর দাস, শিক্ষক হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর। বরণ করে নেওয়া হচ্ছে সুরজিৎ গুচ্ছাসী। পরাঞ্চক শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মাননীয় পরিবেশবিদ সুচিস্মিতা মিশ্র মহাশয়, উপস্থিত গুণীজনদের সশ্রদ্ধ অভিবাদন জানাই। প্রেক্ষাগৃহে উপস্থিত প্রিয় ছাত্রছাত্রী, তাদের জন্য আমার আদর ও ভালোবাসা রইল। রক্ষা করবে, তাদের কিছু গুরুত্বপূর্ণ কর্তব্য আছে। পরিবেশ সম্বন্ধীয় সেই কর্তব্যগুলো তাদেরকে পালন করতে হবে। এখনো বাঁচতে চাই, আর বাঁচাতে চাইছে আমার সামনের কচি গাছগুলো, যারা মহিলা হয়ে উঠবে তারা বাঁচাতে চাইছে। বাঁচতে চাওয়া এবং বাঁচাতে চাওয়ার মধ্যে যে গ্যাপটা আছে, সেই গ্যাপ মিটিয়ে দেওয়ার জন্য রয়েছেন হলদিয়া সংবাদপত্র ফোরাম। তাদের অভিনন্দন। এই ভালোবাসার কোনো মূল্য হয় না, তাই ঋণগ্রস্ত হয়ে রইলাম
হলদিয়া সংবাদপত্র ফোরামের কাছে। আর যে সমস্ত সন্তানরা সামনে বসে আছো, তোমাদের একটা অভিনন্দন। আসলে গাছেদের আত্মকথা, আমি একজন প্রাণীবিদ্যার ছাত্র, শিক্ষক হয়ে উঠতে পারিনি। আজ কলেজে এলাম, আমি নিশ্চিত শুনছিলাম বলহরি হরি বল, বলহরি হরি বল। শুনেছি, তোমরা শুনেছো কিনা জানি না, সাংবাদিকরা শুনেছেন কিনা জানি না, শিক্ষক মহাশয়রা শুনেছেন কিনা জানি না। আমি পড়াই মহিষাদল রাজ কলেজে। মহিষাদল রাজ কলেজের সামনে যে রাজবাড়ি আছে, সেই রাজবাড়িতে যে আমবাগান আছে, সেই আমবাগানে লাশ পড়ল, কাঁদলাম কি? প্রশাসন তোমার টনক নড়ল কি? হেরিটেজ সাইট, গাছ কাটা হয়ে যাচ্ছে দিনের পর দিন, টনক নড়ছে কি? টনক নড়ছে না। আজকেও অনেকগুলো ডেড বডি, অনেকগুলো মৃতদেহ সার সার পড়ে রইল মহিষাদল রাজ কলেজের সামনে রাজবাড়িতে। আসুন আমরা নীরবতা পালন করি। আসুন আমরা 1 মিনিট নীরবতা পালন করি ওই গাছগুলোর জন্য। অন্তত কবির সুমনের ভাষায় বলে উঠি, আমি চাই গাছ কাটা হলে শোক সভা হোক বিধানসভায়, আমি চাই গাছ কাটা হলে শোক সভা হোক বিধানসভায়, আমি চাই প্রতিবাদ হোক রক্ত পলাশে রক্ত জবায়, আমি চাই পুকুর বুঝলে আকাশ কাঁদুক চোখের জলে, আমি চাই সবাই যেন দিন বদলের পদ্য বলে। একটা খুনি, একটা লম্পট, একটা অসৎ রাজনীতিবিদ যেদিন মারা যাচ্ছে, সেদিন ভণ্ডামো করে মুখ নিচু করে আমরা সংসদ হলে আমরা নীরবতা পালন করছি। এই ধ্যাসটামোর কোনো মানে হয় না। আসুন বরং যে গাছটা মরে গেল, যে গাছটা কেটে ফেললাম, তার কাছে হাত জড়ো করে বলি, ও গাছ তোমায় বাঁচাতে পারলাম না, রাস্তা সম্প্রসারণ করা হয়তো দরকার ছিল, আমায় ক্ষমা করে দিও, আমায় ক্ষমা করে দিও গাছ। স্মার্ট নিউজ বাংলা, স্মার্ট নিউজ বাংলা।